মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ও রামপাল এলাকার খালটি এখন যেন এক বিষাক্ত বর্জ্যের ভাগাড়। অভিযোগ উঠেছে অনুমোদনবিহীন একটি অ্যালুমিনিয়াম কারখানার রাসায়নিক বর্জ্যে ভয়াবহ দূষণের শিকার হচ্ছে খাল, ফসলি জমি ও পরিবেশ। এতে বিপাকে পড়েছেন কৃষক ও এলাকাবাসী। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীর আটপাড়া এলাকায় গড়ে ওঠা রাকা অ্যালুমিনিয়াম কারখানাটিতে নেই কোনো বর্জ্য শোধনাগার বা ইটিপি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 5 বছর ধরে কারখানাটি সরাসরি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত পানি ফেলছে বজ্রযোগিনী ও রামপালের খালে। খালের পানি বিবর্ণ রূপ আর দুর্গন্ধই তা প্রমাণ দিচ্ছে। এই দূষিত পানি ব্যবহারে আশপাশের ফসলি জমি হারিয়েছে উর্বরতা। একরের পর একর জমি হয়ে পড়ছে অনাবাদি। কৃষকদের দাবি, আগের মতো ফলন মিলছে না, অনেক জমিতে চাষাবাদি বন্ধ। আমার 1 বছরের ধান পাইতাম, বছরের ধান আমি ওখান থেকে পাইতাম, মানে একটা ধানও পাই না। 1 বছর তো দূরের কথা। ফ্যাক্টরি যে অ্যাসিডের পানিটা পরে, এই পানিটা পড়াতে জমি জমার যত এই ফসলাদি কোনো কিছুই হয় না। মাটিটা নষ্ট হয়ে গেছে, রাকা ইন্ডাস্ট্রি বর্জ্য পড়ে, এই কারণে ওই জমিতে আমার কোনো ফসল হচ্ছে না। 4 বছর যাবত লসই করি। কেমিক্যালটা যে জ্বালায় মানে গলায়, এটা যে দুয়ারে যখন বাইরে হয়, আশেপাশে মানুষ থাকতে পারে না। এখন গাছে যদি অন্ধকারে জায়গায় গাছের ফল কিচ্ছু হয় না। এলাকার যে পরিবেশটা নষ্ট হয়েছে, এটা ভবিষ্যতে আরো 50 বছর পর্যন্ত সাফার করতে হবে এলাকার মানুষের। স্থানীয়রা বলছেন, শুধু কৃষিই নয়, খালের মাছ সহ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। বসতবাড়ির পাশে এমন দূষণকারী কারখানার কারণে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন তারা। এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা পরিবেশ দপ্তর জানিয়েছে, 2023 সালের পর থেকে কারখানাটির কোনো পরিবেশ ছাড়পত্রও নেই। দীর্ঘদিন ব্যবস্থা না নিলেও এবার আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। কৃষি জমিতে এরকম কোনো আমরা তাদেরকে নোটিশ দিচ্ছি, পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেই। জমিতে তারা একটু আইলটা উঁচু করে দিয়ে যেন পানিটা যেন জমিতে প্রবেশ না করতে পারে, এটি একটা পরামর্শ। অ্যাট দ্য সেম টাইম যারা ইন্ডাস্ট্রির মালিক, তাদেরও বিষয়টা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো নিয়ে যেটা তারা কিভাবে ইটিপি প্রতিস্থাপন করে দ্রুত সময়ের মধ্যে যেন ওই দূষণমুক্ত করতে পারে, সেটিও ব্যবস্থা করা। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে রাকা ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয় কর্তৃপক্ষ। এমনকি বাইরে থেকেও ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।